হ্যালো গাইস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে এখন ডিউটি শেষ করে চলে যাব বাড়ি। আর যাওয়ার আগেই ওর পাপাকে বলছিলাম আর কি, আজকে আমাদের মোমো খাওয়াতে হবে। অন্যান্য সময় ওর পাপা বলে মোমো খাবে চলো, তো সেই সময় আমার মন চায় না, সেই জন্য খাই না। তো আজকে হঠাৎ মনে হলো চলো বাড়ি যাওয়ার আগে একটু মোমো নিয়ে যাই, তো চলো সেখানেই যাব। আর এই যে মাম্মা যতক্ষণ না গাড়িতে আমরা বুঝতে পারছি ওকে নিচে ছেড়ে দিতে হবে, তো ওর বাবাকে তাড়াহুড়ো করে গাড়িটা বের করতে বললাম। তো এই যে চলো আমরা চলে যাচ্ছি। আর এইখানেই মোমো দোকানটা বসে, কিন্তু এতটাই ভাগ্য খারাপ, যেটা বললাম এতবার ওর পাপা বলতো যে চলো মোমো খাবো, তো তখন কি বললাম যে আমার ভালো লাগতো না, তাই নিতাম না। আর আজকে আমার খেতে ইচ্ছে করছে, আর আজকে দোকানটাই বন্ধ, তো ফাইনালি চলেই এলাম। আর মামা যদি দেখে রুমে চলে আসছি, তো সোজা রুমের দিকে না গিয়ে এই যে আমাদের যে বাড়িওয়ালা আছে ওদের ছেলেটাও ছোট, তো ওর কাছে চলে এসছে। তো ওর পাপা আর ও ওখানেই খেলছে, আমি রুমে চলে এলাম, কারণ রুমে গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ মামা চলে আসবে, খাবারও বানাতে হবে। তো সেই ওয়াইজ আমি রুমে চলে এলাম, ওর পাপা নিয়ে ওখানে ওকে বসছে, ও একটু খেলবে, তারপরে এখানেও আবার চলে আসবে। আর তার আগে তোমরা আমার রুমটা দেখে নাও। মামার ডিউটি যাওয়ার আগে গোটা খেলনা চারিদিকটা ছড়িয়ে গেছে। এই যে মানে ও যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ রুমের অবস্থা এটাই থাকে। আর তোমাদের দাদাভাই গেছিলো ভোট দিতে, তো সেখানে ওর একটা পিপি সম্পর্কে হয়, মামার পিপি সম্পর্কে হয়, তো উনি মামাকে দেখেনি, তো মামার জন্য একটা খেলনা এনেছিল, ভেবেছিল যে আমরাও যাব, কিন্তু আমরা যাইনি। তো এই খেলনাটা ওর হাতে পাঠিয়েছে। আর খেলনাটা দেখো, ও খেলনাটা মুখ থেকে যদি কাঠিটা খুলে নেয় বাচ্চার মতো করে আওয়াজ করবে, আমারও জানা ছিল না, কিন্তু মাম্মা এই যে তার মুখ থেকে কাঠিটা যতবার বের করছে কাঁদছে। তো খেলনাটা দেখে তো মাম্মা খুব মজা পেয়েছে, এই যে, আর ওটাকে নিয়েই বদমাশি করেই যাচ্ছে ও। কাল রাতে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে রান্নাবান্না করে উঠতে। আর পরের দিন সকালে উঠে দেখি খুব বর্ষা হয়েছে সারা রাত ধরে। এই যে আমরা অলরেডি ডিউটি বেরিয়ে গেছি, আর আজকে শুনেছি ঝড় জলও হবে। তো এই যে দীঘার রাস্তাটা দেখো, একটাও লোকজন নেই, একদম ফাঁকা রাস্তা। কাল পর্যন্ত অথচ হোটেলগুলোতে কত গেস্ট, আর আজকে একেবারে রাস্তা ফাঁকা দেখছি। এই সাইডে তো একেবারে ফাঁকাই। তো চলো তোমাদেরকে আজকে সমুদ্রের ধারেও নিয়ে গিয়ে দেখাবো। তোমাদেরকে তো পুরো রাস্তাটা থেকেই দেখিয়ে নিয়ে এলাম, দেখতে পেলে যে সেভাবে কোনো লোকজন নেই, কিন্তু এই যে সমুদ্র পাড়ে এসে দেখছি কি লোকে ভর্তি। হয় না একটা ঝড় জলের সময় মানুষের এক্সাইটমেন্ট কাজ করে যে দেখবো কতটা সমুদ্রের জল উঠে আসে বা ঝড় কীভাবে হয়, তো এটা সবাইয়ের মধ্যেই থাকে, যেমন আমাদেরও মধ্যে ছিল বলে তাই আমরাও একটু দেখতে এলাম, দেখি যাই গিয়ে সমুদ্রের জল কতটা উঠে এসেছে। তো সেটাই হয়েছে, আমিও যেমন দেখতে এসেছিলাম প্লাস তোমাদেরকেও দেখাচ্ছি। আর তো অনেকবারই পুলিশ প্রশাসন থেকে, আর এটাও দেখছেন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলা, তো ইনিও বারবার সবাইকে অ্যানাউন্স করছেন যে আপনারা উঠে যান, চলে যান, তো কেউ কোনো মতেই শুনছে না। সবাইয়ের মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কতটা জল আসে দেখবো। তো এই যে বারবার কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করছে, প্লাস অনেকেই লাইভ টেলিকাস্ট করছে যে চলে যাওয়ার জন্য বা কতটা জল কিভাবে উঠে আসে। আর ওখানে অনেকেই বলছে যে এখনো পর্যন্ত জোয়ার আসেনি, তো জোয়ার এলে তাহলে কতটা আরও জল উঠে আসবে, সেটা আমাদেরও দেখার ইচ্ছে ছিল, কিন্তু সাথে মাম্মা আছে, তো এতটাও রিস্ক নিলাম না। আর তারপরে আমাদেরকে ডিউটিও যেতে হবে, তো সেই জন্য কোনো রকম আমরা এই যে দেখতে পাচ্ছ দেখে আমরা এবার চলে যাব।
আর সমুদ্রটা কতটাই ফুলে ফেঁপে উঠেছে সেটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। আর সত্যি সমুদ্রটা আজকে খুব ভয়ঙ্কর বলেও মনে হচ্ছে, মানে দেখে ভয় লাগছে, কারণ জল এতটাই ফুলে উঠেছে। আর এই সিভিক মহিলাটা ভীষণভাবে সবাইকে বলছে যে এখান থেকে চলে যান, কেউই কিন্তু ওনার কথা শুনছেন না। প্লাস ওনাদের যারা গার্ডে আছে ওনাদেরকেও বারবার উনি রিকোয়েস্ট করছেন, যেহেতু ওনার গলাটা বসে গেছে, যে ওনার হয়ে একটু হুইসেল বাজিয়ে দিতে, প্লাস সবাইকে চলে যেতে বলুন। বাট দেখছি ছেলেগুলো কোনো কাজই করছে না, মানে যতটা উনি ওনার কাজটা দেখাচ্ছেন একটা মেয়ে হয়ে, কিন্তু ছেলেগুলো কিছুই করছে না। তো এই যে আরও গেস্টরা দেখতে পাচ্ছ সবাই আবার বিচের দিকে আসছে কিভাবে সমুদ্র দেখার জন্য। তো আমরা লেট করব না, আমরা এইবার বেরিয়ে যাব। তো এই যে মাম্মা আর কোলে থাকবে না, ওকেও নিচে নামিয়ে দিতে হবে। এই যে ওর পাপা গেছে গাড়ি বের করতে আর মাম্মা নিচে নেমে গেছে। তো চলো আমরাও এবার চলে যাব। তো কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের যদি জানা থাকে আজকের এই ঝড়টার নাম কি, তো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা।